আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আমার কলিজার ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, দাদারা, দিদিরা, যে যেখানে আছেন আশা করি আমার ভিডিওটা সবাই দেখে নেবেন, একটু একটু করে সবাই দেখে নেবেন। আমার দাদারা দিদিরা যদি সব ভিডিও দেখতে সময় না পান তাহলে কি করবেন জানেন? ভিডিওটা ছেড়ে রেখে দিবেন, একটু ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তা আমি কিছু বাজার করে নিয়ে আসলাম। আমি যেহেতু গ্রাম থেকে আসার পরে তা ভাবলাম যে আমার তো টুকিটাকি একটু হালকা পাতলা বাজার লাগবে। তাই আমি বাজারগুলা নিয়ে বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আসলাম। দেখেন কিছু হ্যান্ড টিস্যু, সাবান, মানে আমার নিত্য প্রয়োজনে যতটুকু লাগবে ততটুকুই আমি নিয়ে আসলাম। আর যেহেতু একদম সময় শর্ট ছিল, কারণ হচ্ছে আমি রমজান মাসে আগে তো দেশে ছিলাম, তাই যাই হোক রমজানের একদিন আগের দিন মানে রাত্রে নামাজ আমি বিকালবেলা আসছি, তো তাই দেখছি একদিন আগে আসছি। আসার পরে বাসায় অনেক কাজ ছিল, কাজগুলা করে তাই আমি বিকেলবেলা বাজারে গেলাম। বাজারে যাইয়া কিছু হালকা পাতলা কেনাকাটা করে নিয়ে আসলাম। যেমন ভাবলাম যে যেটি নিত্য প্রয়োজনীয় জিনিস যে অল্পতে সারতে পারবো, তাই সেই জিনিসপত্রগুলা কিনে নিয়ে আসি। আর যেহেতু আমরা মানুষ কম, তাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অল্প অল্প হইলেই হয়ে যায়, আমরা মাত্র ৩ জন মানুষ। তাই রমজান মাসে দেখা গেছে কি আমার আমার টার্গেট থাকে, যেমন রমজান মাসে আমার আত্মীয় স্বজনগুলা দেশে থেকে আসে না, বিপদে না পড়লে, যেমন কেউ অসুখ বিসুখ না হলে আর রমজান মাসে টাকায় আসে না। তাই দেখেন আমার কিন্তু একটা পছন্দের শাক ছিল, শাকটা আমি নিয়ে আসলাম। শাকটা এটা হলো ধনিয়া পাতা, ভাবলাম যে একটু ধনিয়া পাতা নিয়ে আসি। আর এটা হলো পদনী পাতা, আর যেহেতু রমজানের তো ইফতারির সময় লাগে। আর এই হলো নোনার শাক, তাই এই শাকটা আমি নিয়ে আসলাম। তাই ভাবলাম যে শাকটা আমার অনেক পছন্দ, তাই আমি যেহেতু পাইলাম তাই ভাবলাম যে নিয়ে আসি, আমি একবেলা খেতে পারবো। তাই আমার পছন্দের শাকটা আমি নিয়ে আসলাম। আর একটা রুয়াব চার বোতল নিয়ে আসলাম। আসলে রুয়াব চা আগে দাম এত কম ছিল আর এখন এত বাড়তি দাম। বড়টা 450 টাকা আর এটা ছোটটা 380 টাকা দিয়ে নিয়ে আসলাম। না সরি, 280 টাকায় মনে নেই, ভুলে গেছি। কারণ হচ্ছে এটা আমাদের যে দোকান থেকে আনে, তো ওই দোকানে ছিল না, তো ওই দোকানের ছেলেটারে দিয়ে আনাইছিলাম বাহিরের দোকান থেকে। তা ও মানে 280 মনে না জানি এরকমই নিল নাকি জানি মনে নেই। না 380 নিল আমার মনে নেই। আর এই তো কিছু স্ট্রবেরি নিয়ে আসলাম, যে ফ্রেশ দেখে 250 গ্রাম স্ট্রবেরি নিয়ে আসলাম। আর এই তো টিশমি ট্যাং, দুধ। দুধটা আমি আবার যে যখন লঞ্চেতে নেমে বাসায় আসছি তখন আবার 3 কেজি নিয়ে আসছিলাম দুধ। তাই ভাবলাম যে সে 3 লিটার আছে, তাহলে আর অত বেশি দুধ লাগবে না, তাহলে 2 লিটার দুধ নিয়ে যাই। তারপরে কি করলাম, 2 লিটার দুধ নিলাম। আর কিছু খেজুর আনলাম। খেজুরটা আমার কাছে, খেজুরটা আমার খেতে অনেক ভীষণ ভালো লাগে। আর এই খেজুরটা আমি রমজানের আগেও আমি সবসময় এই খেজুরটা কিনি। এটা ওই যে শুভেচ্ছা নামে একটা দোকান আছে, ওই দোকান থেকে কিনি। খেজুরটা একটা পোকাও থাকে না, কিছু থাকে না, একদম ফ্রেশ খেজুরটা। আর এই খেজুরটা আমি 12 মাস কিনি। আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর খেজুর খাওয়া তো অনেক ভালো। আর বিশেষ করে আমার জন্য ভালো না, কেন জানেন? আমার ডায়াবেটিস যেহেতু আছে, আর খেজুরটা মিষ্টি, কিন্তু অনেক মিষ্টি। তো সেক্ষেত্রে কিন্তু আহ, আমার জন্য ভালো না। আর এই তো 2টা টোকনা দানা ইসুপ কলের ভুসি আর ইসুপ কলের গুড়, আরেকটার নাম জানি কি, তাই টোকনা দানা ইসুপ কলের ভুসি এগুলা আছে, আমার অনেকটি আছে। আর আছে বলতে এরকম, আমি গ্রাম থেকে আসার সময় আমি নিয়ে আসছিলাম। আমরা যে মুদির দোকানে সদাই খাই, তো ওই দোকান থেকে আমি নিয়ে আসছি। আর এই তো দেখেন কিছু খেসারি ডাল আনলাম, কিছু আহ, খেসারি ডাল, মশারি ডাল, রসুন, তারপরে
এটা হলো ডাবলি, তারপর ছোলার মানে একটু আমার যতটুকু লাগবে অতটুকু পরিমাণে নিয়ে আসলাম। আর এর চেয়ে বেশি এনে রাখতে হতো কষ্ট, তাই না? আর এটার ভিতরে আছে কিছু হালকা পাতলা সবজি। এই যে দেখেন টমেটো নিয়ে আসলাম। একদম টমেটো তো কি বলবো সস্তা। আর আমি কিন্তু এই ৫টা রোজা গেছে প্রতিদিন রোজায় ইফতারের সময় আমি ২টা টমেটো কাটবো। আমি ২টা টমেটো খাবো। আমার কাছে ভীষণ ভালো লাগে টমেটো। আর কি আনছি জানেন? আ আসলে হাতে তো পারি না উসকাইয়া কি করব? তখন অল্প, অল্প করে সব জিনিস ২টা বিট আনছি, বেগুন আনছি, তারপরে গাজর, শসা। আর এই সমস্ত জিনিসগুলা বেশি, বেশি আনলে কি হয় জানেন? যেমন শসা বেশিদিন পড়ে থাকে টক হয়ে যায়। যেমন গাজরটা ভালো থাকে, ভালো থাকে এরকম মানে কেমন জানি হুড়ো হয়ে যায়। খেতে আর বেশ ভালো লাগে না। আর এই তো আমি অল্প, অল্প করে নিয়ে আসছি। ২টা বিট নিয়ে আসছি, বেগুন নিয়ে আসছি। যাই হোক আর এটা তো এমন না যে বাজারে রিক্সা ভাড়া করে হাইটা যাওয়া লাগবে। কিন্তু রিক্সা ভাড়া করে হাইটা যাওয়া লাগবে না, হাঁটলেই হবে। বাসা থেকে নেমে হাঁটলেই সবকিছু পাওয়া যায়। তাহলে অত বেশি করে বোঝাই করে এনে রেখে দেওয়ার দরকার আছে বলেন তো? দরকার নেই। আর কিছু আর বিশেষ করে রমজান মাসে কিন্তু ফল ফ্রুটের অনেক দাম থাকে। যেমন তা দাম দিয়ে ঘরে বসায় রাখলে কি হবে বলেন? কিছু হবে? তার জন্য অল্প আনবো, অল্প খামো সেটিই বেশ ভালো পামু। আর এই যে দেখেন একটা নাশপাতি, ২টা, ৩টা মালটা, ৩টা আপেল। বেশ কিন্তু আজকে কিন্তু পঞ্চম রোজার দিনে আমি এই ভিডিওটা ভয়েস দিছি তারপরে কিন্তু আমার বাসায় এখনো নাশপাতিটা কাটেই হয় না। একটা মালটা খাই আর মালটা খাইই নাই। আর আপেল যেমনটা তেমনই পইড়া রইছে। খাইনি। ও না সরি, একটা আপেল কেটে আমি শরবতের ভিতরে দিছি। আমি কিন্তু শরবতে আপেল কেটে দেই। টুকনা দানার শরবতে খেজুর, আপেল, চেরি ফল এগুলো আমি কেটে দেই আরকি। আর আমার ডাভ শ্যাম্পু শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে একটা শ্যাম্পু নিয়ে আসছি। আর এটা হলো রুয়াবজা। আর আহ, এটা হলো একটা লোশন। তাই তো টেসমি ট্যাং। তাই বিশেষ করে হলো কি যেমন ২ গেলা ইফতারের পরে ২ গেলা শরবত খাইলে আর কিন্তু কিছু খেতে ভালো লাগে না। ফল ফ্রুট যা থাকে ওগুলা সব নষ্ট হয়ে যায় কাটলে। তাই মেয়ে বলতেছে যে না কাটবো না, এগুলা থাক, নষ্ট করে ফেলে দিয়ে লাভ আছে কিছু? তা আমার মেয়ে আবার এই কথাটা বলে। আর কিছু রসুন নিয়ে আসছি। আর এটা হলো কি জানেন আমার বেসনের ডাল। আমার কিন্তু বেসন আছে, গত বছরের বেসন আছে। আর যেহেতু আমি ডাল চাল মিক্স করে তারপরে আমি বেসন বাঙ্গাই তো, তো দেখেছি ১ বছর ওটা আরেক বছর কিচ্ছু হয় না, একদম যেরমটা ওরকম থাকে। এগুলো একদম করকরা কইরা ধরেন গরম কইরা তারপর যদি ভাঙ্গায় তাহলে এই চালগুলা অনেক ভালো থাকে, বেসনটা অনেক ভালো থাকে। বেসনটা কোনো নষ্ট হয় না। তাই সেজন্য আমি কি করি এইভাবে করে বেসন ভাঙ্গাইয়া নিই। আর এই তো দেখেন মুড়ি আনছি, মুড়ির প্যাকেটটা ছিঁড়ে গেছে। তাই মুড়ির প্যাকেটটা এইভাবে করে রাখছি। যেমন রেখে আমি রিক্শাওয়ালারে টাকা দিতে লাগছিলাম। তারপরে আর আমার মেয়ে টান দিছে, প্যাকেটটা ছিঁড়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।